তাহলে কারেক্ট স্পেলিং। এরপরে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কি বলো? প্রেপোজিশন। হ্যাঁ, এখন প্রেপোজিশনের মধ্যে সবচেয়ে কঠিন আছে, কিন্তু প্রেপোজিশন একটা হিসাবের উপর। প্রেপোজিশনের দুইটা দুইটা প্রেপোজিশন সবসময় আসে। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন, কথা বুঝছো? আর একটা হচ্ছে ইউজ অফ প্রেপোজিশন। এভাবে তুমি যদি আমার এই কথাটা মিলাতে চাও, তুমি একেবারে গত 8 বছরের প্রশ্ন পর পর মিলাতে পারবা। যেমন আমি তোমাকে একটা প্রশ্ন দিই, মনে করো কোনো প্রশ্ন, দুইটা প্রশ্নের মধ্যে এই দুইটা প্রশ্ন আসছে, তাহলে দেখা যাচ্ছে পাঁচ শব্দটা কি দেখতে প্রেপোজিশন লাগছে? ইন, অন, বাই, ফর, বিফোরের মতো লাগে? লাগে না। রিগার্ডিং বা প্লাস আইএনজি, জিরান হবে না পার্টিসিপল হবে, উত্তর দিয়ে চলে আসবা। অপশনের মধ্যে এরকম আছে, কিন্তু আসলে এটা প্রেপোজিশন না। তাহলে এই প্রশ্ন দুটো কিভাবে আসছে? এই প্রশ্ন দুটো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ প্রেপোজিশন। তুমি প্রেপোজিশনকে চিনো কিনা, বুঝতে পারছি? তাহলে স্যার এই ধরনের এটা তো আমার কঠিন লাগছে স্যার, আমি তো পারবো না মনে হয়। ওই যে আমি এগুলোতে আমি ক্লাস নিব, মানে লাস্টে আমি সলভ ক্লাস নিই 3টা। ওখানে একটা ক্লাস থেকে তুমি 10-11 নাম্বার কমন পাবা, রেকর্ডের সাথে প্রশ্ন এসে মিলাই নিন। এখন দিয়ে দিলে ভুলে যাবে তো। হুম। হ্যাঁ, মানে এখন কথা হচ্ছে ইনশাল্লাহ গুছিয়ে দিব। আমার ব্যাপার হচ্ছে আমি এখন ক্লাসগুলোতে একটু মেজাজটা চেঞ্জ হয়ে যাবে। এতদিন আমি ক্লাস নেওয়ার সময় আমি তোমাকে হিসাব করতাম তুমি এটা রিটেনে কিভাবে কাজে লাগাবা, জিনিসটা কিভাবে মনে রাখার জন্য অনেক আয়োজন কথা। কিন্তু এখন ক্লাসগুলো হবে একটু ফাস্ট, মানে এই পর্বে আমরা ক্লাসগুলো নিব কিভাবে এই জায়গা থেকে কি কি প্রশ্ন আসতে পারে, প্রশ্নগুলো কিভাবে সলভ করার ইজি এবং বাস্তবে সলভ করে করে দেখাই দিব। এই টাইপের প্রশ্ন ক্লাসগুলো ওরকম হবে ইনশাল্লাহ। এবার আসো, তাহলে প্রেপোজিশনে কয় টাইপের প্রশ্ন আসবে? দুই টাইপের, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন আর একটা হচ্ছে ইউজ। ইউজের জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এখানে কোনো শর্টকাট নেই। এটা তুমিও জানো, আমি বললেও তোমার কাছে একই কথাটাই আসবে। তাহলে এই হচ্ছে বিগত বছর। তাহলে স্যার টোটালটাই কি আমি শুধু প্রিভিয়াস এর উপর ডিপেন্ড করবো? এক্স্যাক্টলি। কিসের উপর নির্ভর করবা? প্রিভিয়াস এর উপর। যত পারো প্রিভিয়াস পড়বা, সেটা 30 বছর আগের হোক প্রশ্ন, যত যত প্রিভিয়াস পারো পড়তে থাকবা। বুঝতে পারছি? আচ্ছা, এটা হচ্ছে কৌশল। কারণ তুমি যদি প্রত্যেকটা বিষয়ের, মনে করো প্রেপোজিশনের গ্রুপ বার বাচ্চা সবকিছু মুখস্থ করতে যাও, তাহলে কাজের কাজ কিচ্ছু হবে না। এখানে সবকিছু করার পরেও এখানে যদি 7 নাম্বারের প্রশ্ন আসে, তাও তুমি এখানে সর্বোচ্চ কয় নাম্বার পাবা? 5 নাম্বার। তো যে 2 নাম্বার পাবা না, ওই 2 নাম্বারের জন্য তুমি পুরো একটা বই, ভোকাবুলারি আলাদা বই নিয়ে মুখস্থ করার কোনো দরকার আছে? নাই। এবার আসো স্ট্রাকচার। 3 ভাবে প্রশ্ন আসবে। কয়ভাবে? 3 ভাবে। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন, প্রশ্ন আসবে বেসড অন সেন্টেন্স, মানে পজিশন ইন এ সেন্টেন্স। মনে করো কোন একটা শব্দ দিল, এই যে একটু আগে দেখালাম প্রেপোজিশন, এরকম ভাবে কোন একটা শব্দ আন্ডারলাইন করে দিয়ে বলবে